বন্ধুরা, একটা জিনিস আমার কাছে কিছুতেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদের সরকারের একটা নিজস্ব রোডম্যাপ, সরকারের রোডম্যাপটা কেন ঘোষণা করছেন না। 2 নম্বর হচ্ছে নির্বাচনের রোডম্যাপটা কেন ঘোষণা করছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস হয়ে গেল, ওনারা এরই মধ্যে বুঝে গেছেন নানান প্রেশার, নানান চাপ, নানান জটিলতা দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। আর আন্তর্জাতিকভাবে অনেক দেশ আছে যারা ঠিক আমাদেরকে সেভাবে কপারেট করবে না, যেন না করে সেজন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যথেষ্ট কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তারা যথেষ্ট এই 1 মাসে যেই ধরনের নন কপারেশনগুলো করেছে এগুলো আমাদের সবসময় মনে থাকবে, এবং এগুলো আমার মনে হয় আমাদের যেই নতুন জাতীয় জাদুঘর হতে যাচ্ছে সেখানে হয়তো এগুলোও কিছু প্রতিফলন থাকবে। এবং এরই মধ্যে আবার ভারত একটা হুঙ্কার দিয়েছে অনেকটা এরকম, যেন আমরা কোনো কথাবার্তা না বলি, অন্তর্বর্তীকালীন সরকার যেন চুপ থাকে, ভারতের ব্যাপারে কথা না বলে, হাসিনার ব্যাপারে কথা না বলে, আওয়ামী লীগের রাজনীতি যেন খুলে দেয়, এই ধরনেরই একটা হুঙ্কার। আদারওয়াইজ তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওয়েলকাম, ওরা আসুক, যুদ্ধ করুক, আমরা চাই। তো আমরা অবশ্যই আরও চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি সম্ভব ওনারা নির্বাচনের ডেট ঘোষণা করে দিক। এই জন্যই বলছি যে এই নির্বাচন হতেও 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস লেগে যাবে। অনেক ধাপের নির্বাচন আপনারা করে ফেলুন। যত দিন থাকবেন তত বেশি সমস্যা আপনারা আপনাদের কাঁধে নিচ্ছেন, এবং আলটিমেটলি কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। সব কিছু কাজের বোঝা বাড়তেই থাকবে, এবং তখন মনে হবে যে এই কাজটা ইনকমপ্লিট রেখে আমি যাব কী করে। আসলে আপনাদের তো সব কিছু করার দরকার নাই, প্রয়োজন নাই। ইন্টারিম গভর্নমেন্ট বলতে সেটা বুঝায়ও না। এই কথাটা আমার মনে হয় আপনারা খুব ভালোই বোঝেন, কিন্তু কোনো একটা গোষ্ঠী ইন্ধন দিচ্ছে, মদত দিচ্ছে, বা আপনাদের নেম, ফেম, ইমেজ নিয়ে ছিনিমিনি খেলার জন্য, দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য এটা আপনাদেরকে উস্কানি দিচ্ছে। ভালো করেই বোঝা উচিত যে আপনাদের 3 থেকে 6 মাসের বেশি থাকা উচিত না। কেন আপনারা থাকবেন? থাকার তো প্রশ্নই আসে না। দেশে তো চলমান আন্দোলন ছিলই, থেমে ছিল, বহু বছর থেকে ছিল। সম্মিলিত ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পেরেছি। কিন্তু এর অর্থ তো এই না যে আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি বলে আমরাই এখন ক্ষমতায় থেকে যাব এবং কিছু দালাল সৃষ্টি করব। দালাল অটোমেটিকলি সৃষ্টি হয়ে যাবে যে আমাদেরকে তখন ভুল পথে পরিচালিত করার জন্য। তো আমি ইউনূস স্যারকে বিনীত অনুরোধ করছি, এবং সব অ্যাডভাইজার্সদেরকে অনুরোধ করছি, এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন, আপনারা গভীরভাবে চিন্তা করুন। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা রোডম্যাপ দেন, একই সাথে আপনারা নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেন, তাহলে দেখবেন অনেক টেনশন কমে যাবে। আর এরই মধ্যে ছাত্রদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দলও গঠন করার প্রক্রিয়া চলছে, প্রায় শেষ। এটা ঘোষণা করা হবে আজ মনে হয়। আমি তাদের সাধুবাদ জানাই, বাট এটা নিয়ে যেন আবার কোনো ধরনের ভুল বোঝাবুঝি, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যখনই তারা ছাত্ররা মিলে একটা রাজনৈতিক দল গঠন করে ফেলবে, তখন কিন্তু তাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব কিছুই ভিন্ন হয়ে যাবে। তো সেদিকেও কিন্তু পুরো জাতিকেই গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। তা আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি। আমরা মঙ্গল চাই, ভালো চাই, দেশটা যেন সুন্দর মতো একটা স্মুথলি রান করতে পারে। আমরা যেন সবাই আমরা যেন সবাই খেয়ে পড়ে উন্নত চিন্তা ভাবনা করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এতটুকুই আমাদের ইচ্ছা, এবং আমাদের কোনো দেশই যেন আমাদের জন্য হুমকি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের প্রস্তুত থাকতে হবে। আজ এতটুকুই। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।